স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে মিছিল সহকারে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে এসে জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের কাছে স্মারকলিপি হস্তান্তর করেছেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গণপদযাত্রা শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপর একে একে তাদের সাথে যোগ দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, এমসি কলেজ, মদনমোহন কলেজ সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সকল গ্রেডে শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ন্যূনতম সর্বোচ্চ ৫% আইন পাশ করতে হবে। সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বিরুদ্ধে গত ২ সপ্তাহ ধরে বিক্ষোভ করছেন সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা। গত ৭ জুলাই থেকে বাংলা ব্লকেড নামে অবরোধ কর্মসূচি শুরু হয়। শিক্ষার্থীরা শহরের গুরুত্বপূর্ণ মোড়, প্রধান মহাসড়ক এবং রেলপথ অবরোধ করেন। বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকের অঙ্গ সংস্থা বিসিএ ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট সিটি এলাকার বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিসিএ প্রেসিডেন্ট অলি খান এমবিই নিজে উপস্থিত থেকে বন্যা দুর্গত অসহায় পরিবারের হাতে এসব খাদ্য সামগ্রী হস্তান্তর করেন। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য নিয়ে এবার সিলেটে এসেছেন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট অলি খান এমবিই। বিসিএর অঙ্গ সংস্থা বিসিএ ফাউন্ডেশনের মাধ্যমে এবার তারা সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বন্যা দুর্গত মানুষকে সাহায্য করবেন। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে প্রথম ধাপে সিলেট সিটির ৩৮ নম্বর ওয়ার্ডের ১৪টি গ্রামের ২৫০ পরিবারের মধ্যে এবং দ্বিতীয় ধাপে ৩৯ নম্বর ওয়ার্ডের ১৬টি গ্রামের আরও ২৫০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এবারকার মেইন উদ্দেশ্য হল আপনারা জানেন যে সিলেট বন্যায় খুব প্লাবিত হয়েছে এবং বন্যা প্লাবিত লাগে আমরা বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আমরা একটা সিস্টার সংগঠন আছে, এটার নাম হলো আপনার বিসিএ ফাউন্ডেশন। বিসিএর আপনার আমি একটা ফান্ড লই আইছি যে বিসিএ ফাউন্ডেশন পক্ষ থেকে আমরা পাকা হয়ে যাইলাম, প্রায় ১০-১২টা স্পটও যাইলাম। খাদ্য সামগ্রী বিতরণকালে ব্রিটেনের ১২,৫০০ রেস্টুরেন্টের প্রতিনিধিত্বকারী সংগঠন বিসিএ প্রেসিডেন্ট অলি খান এমবিই বলেন, যে কোনো দুর্যোগে বিসিএ সবসময় সিলেট তথা বাংলাদেশের অসহায় মানুষের পাশে থাকবে। এই দুর্যোগে দেশ বিদেশের সকল দানশীল মানুষদের আরও উদার মনে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। আজকে যদি আমি যে বিসিএ ফাউন্ডেশন থেকে যে আজকে ডোনেশনটা লই আইছি, এগুলো তো আমার পয়সা না, এগুলো আপনার বিসিএ ফাউন্ডেশনের প্রত্যেকটা রিজন থেকে অল ওভার দ্য ইউকে থেকে মানুষের ডোনেশন করছেন। এই ডোনেশনটা আমি এখানে লই আইছি এবং আমি চাইবো যে আমার মতো এরকম আরও অনেক লন্ডনে অনেক সংগঠন হল আছে, তারপরে অনেক মানে খুব ধনাঢ্য ব্যক্তি হল আছে, তারা কিন্তু আপনার এই ধরনের অনেক করতে পারেন। খাদ্য বিতরণকালে অতিথিরা বিসিএ ফাউন্ডেশনের এই মহতি কাজের ভূয়সী প্রশংসা করেন। তাই যে এই ত্রাণ বিতরণ করা তাইছেন আমরা মাননীয় মেয়র নজরুল চৌধুরীর পক্ষ থেকে বিসিএ এবং অলি খান সাহেবের নেতৃত্বে যারা টিম আজকে এই আমরা ওয়ার্ড হলো তারা ত্রাণ বিতরণ করা, সেই জন্য তারা আমরা ধন্যবাদ জানাই। আমরা এইভাবে যে বিপদের সময়, বাংলাদেশের বিপদের সময় লন্ডনের বাইরা আমাদের সহযোগিতা করেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। বেশিরভাগও দেখা যায় এই বন্যার যে সাহায্য বেশিরভাগও প্রবাস থাকে, তার লাগে প্রবাসী হলেও আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। বন্যা দুর্গত ৩০টি গ্রামের মানুষ চাল, ডাল, পেঁয়াজ, আলু, তেল সহ ১৫ কেজির ফুড প্যাক পেয়ে বিসিএ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। খুবই পেঁয়াজ, তেল, চাউল খুবই ভালো জিনিস হয়েছে আল্লাহর হুকুমে। আমরা বড় একটা প্যাকেট পাইছি, নামাজ পড়িয়া দোয়া করমু। সবটা পাইছি আল্লাহর হুকুমে, দোয়া করবো, নামাজ পড়ি। সিলেট সিটি কর্পোরেশনের চিফ এনআরবি কনসালটেন্ট ডক্টর মেজবাউর রহমানের সঞ্চালনায় রশিদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও হাজী আব্দুস সাত্তার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে ত্রাণ সামগ্রী বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। প্রবাসীদের পাঠানো অর্থে এগিয়ে চলছে বাংলাদেশের অর্থনীতির চাকা। যেসব প্রবাসীরা বিনিয়োগ করে দেশকে এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে অন্যতম ফজলুল রহমান ফলু। তিনি এ দেশের তরুণ সমাজকে কাজে লাগানোর জন্য এবং বিদেশ গমনেচ্ছুদের সঠিক নির্দেশনা প্রদানের জন্য গড়ে তুলেছেন নাফিম কনসালটেন্সি।
সিলেট নগরীর উপশহরের নাফিম কনসালটেন্সি ফার্মের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফজলে রাব্বি মাসুম, সিদ্দিকুর রহমান শায়েস্তার সভাপতিত্বে এবং সংস্কৃতি কর্মী জান্নাতুল নাজরিন আশার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিপা মনির। এ সময় অতিথিবৃন্দ বলেন, প্রবাসে থেকেও দেশের মানুষের জন্য যারা চিন্তা করেন তাদের মধ্যে অন্যতম হলেন ফজলুর রহমান ফলু। তিনি দেশে এসে বিনিয়োগ করায় অনেকেরই কর্মসংস্থান সৃষ্টি হবে। অনুষ্ঠানে বক্তারা বিত্তবান প্রবাসীদেরকে এভাবে দেশে এসে বিনিয়োগ করার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে নাফিম কনসালটেন্সির পক্ষ থেকে বক্তব্য রাখেন তাইবা ইসলাম ও ফারজানা খন্দকার, অভিনেত্রী সীমা বেগম, কন্টেন্ট ক্রিয়েটর নুসরাত তাবাসসুম। আয়োজকবৃন্দ জানান, নাফিম কনসালটেন্সি ফার্মে স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা সহ সব ধরনের ফাইল প্রসেসিং করা হয়। বিশ্বস্ততা ও সততার মাধ্যমে আগামীতে সিলেটের মানুষের সেবায় কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন নাফিম কনসালটেন্সির কর্তৃপক্ষ। আমাদের এই এনআরবি বাইরাই আমাদের এই বর্তমান এই বাংলাদেশের ভবিষ্যৎ এবং আমাদের প্রাণ। আমরা এই অর্থনৈতিক দুঃসময়ে আমরা সবসময় বিদেশি ভাইদের পেয়ে থাকি, সহযোগিতা পেয়ে থাকি, ইনভেস্ট পেয়ে থাকি। আশা করব আগামীতেও যেন ফলু ভাইয়ের মতো আরও সবাই এগিয়ে আসেন। আমাদের সব পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তথা বাংলাদেশের পক্ষ থেকে যা যা প্রয়োজন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহজ করে দিয়েছেন। আমরা ইনশাল্লাহ সে সুযোগ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং সহযোগিতা করব। এবারে একটি শোক সংবাদ। মৌলভীবাজারের শাহবন্দর এলাকার হালঘর নিবাসী সাবেক ইউপি সদস্য ফেরদৌস আহমদ সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 73 বছর। শাহবন্দর শাহী ঈদগাহ প্রাঙ্গণে ফেরদৌস আহমদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ফেরদৌস আহমদ মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি 3 পুত্র সন্তান এবং 2 কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।